আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি ফেনী জেলা সোনাগাজী থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। যেখান থেকে দেখতেছেন প্রবাসী ভাইরা সবাই লাইভ দেখুন। আসলে রাত্রের অবস্থা খুবই ভয়াবহ ছিল। এখন আলহামদুলিল্লাহ ফেনী সোনাগাজীর অবস্থা মোটামুটি ভালো অবস্থানে আছে। রাতে একটু খারাপ থাকলেও এখন স্বাভাবিক পর্যায়ে আসতেছে আলহামদুলিল্লাহ। আপনারা যেখান থেকে দেখতেছেন আপনারা প্রবাসীরা আতঙ্কিত হবেন না। সোনাগাজীর অবস্থা অনেকটা ভালো দিকেই আছে বলা যায়। ফেনীতেও পানি কমতেছে। দেখেন আমরা যেই ফেনী জেলার পাঁচটা উপজেলা এবং ফেনী পৌরসভা মিলে যেই ফেনী জেলার পানিগুলা যে মুড়ি নদীর উপর দিয়ে যায়, আমি সেই মুড়ি নদীর উপরেই অবস্থিত, যেখান দিয়ে আমাদের সব পানিগুলো আপনার এই যে নদীতে যায়। আমি ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ লাইভে দেখুন। পানি আলহামদুলিল্লাহ পানি যথেষ্ট পরিমাণে পানি যাচ্ছে। আপনারা আতঙ্কিত হবেন না কেউ। আমাদের এখনকার অবস্থা সোনাগাজীর ভালো দিকে আছে। আমাদের সোনাগাজীতে 9টা ইউনিয়নের মধ্যে চরচান্দিয়া ইউনিয়ন আলহামদুলিল্লাহ পুরোটাই সেভ আছে। কেউ আতঙ্কিত হবেন না। পৌরসভায় কিছু কিছু জায়গায় পানি উঠছে, কিছু কিছু জায়গায় না, ম্যাক্সিমাম জায়গায় পানি উঠছে। তো কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সবাই সেফ আছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার আছে, ওখানে সবাই অবস্থান করছে। কারো কোনো সমস্যা হয় নাই। আশা করি পরিবেশ যদি ভালো থাকে আমাদের সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আপনারা যারা প্রবাস থেকে দেখতেছেন দোয়া করবেন। আল্লাহর রহমতে অবস্থান ভালো দিকে আছে। আপনারা কোনো অবস্থায় চিন্তিত হবেন না। আমি 4টার পরে লাইভে আসার কথা ছিল, যদিও 4টার পরে আমি যথারীত স্থানে অবস্থান করছি। অন্ধকার থাকাতে আর লাইভে আসতে পারিনি। এখন 5টার পরে আমি লাইভে আসলাম। তো অনেকে আমাকে টেক্সট করছিল, আসলে সবাইকে রিপ্লাই দিতে পারি নাই। এখন আমি সেই মুড়ি প্রজেক্টের নদীর উপরেই দাঁড়িয়ে আছি। সবাইকে আমি এই যে লাইভ দেখাচ্ছি সোনাগাজীর বর্তমান পরিস্থিতি। ফেনী জেলার 5টা উপজেলার মধ্যে 4টা উপজেলারই অবস্থা খুব ভয়াবহ ছিল গত 2 দিন। গতকালকে দাগনভূঞারও অবস্থা খুবই খারাপ ছিল। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের সোনাগাজী রাত্রে অবস্থা একটু খারাপ থাকলেও এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাচ্ছে। দেশবাসী যেখান থেকে দেখতেছেন ফেনীর, আপনারা আতঙ্কিত হবেন না। আমাদের সোনাগাজীর অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আপনার মুড়ি প্রজেক্টে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে আমাদের ফেনী জেলার সব পানি এদিক দিয়েই আপনার এই যে নদীতে যায়। তো আলহামদুলিল্লাহ এখান থেকে প্রচুর পানি যাচ্ছে। আপনারা যেখান থেকে দেখতেছেন শুধু দোয়া করবেন, আর কেউ বিভ্রান্তমূলক কোনো কিছু ছড়াবেন না। প্রবাসীরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। না জেনে কেউ বিভ্রান্তমূলক কোনো পোস্ট বা কেউ কিছু করবেন না। প্রবাসীরা সবসময় একটা ভয়ের ভিত্তিতে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের সোনাগাজীতে যারা আছে প্রত্যেকেরই ফ্যামিলি ভালো আছে এবং সেফ আছে, সবাই ভালো আছে। আপনারা কোনো অবস্থায় আতঙ্কিত হবেন না। ইতিমধ্যে আপনারা দেখতেছেন আমাদের সোনাগাজীর কিছু কিছু জায়গায় আমরা যেখানে অনেক জায়গায় আমরা রাত্রে আসতে পারি নাই। তো সে জায়গাগুলো এখন মোটামুটি পানি কিছুটা কমছে। আপনারা কোনো অবস্থায় আপনারা আতঙ্কিত হবেন না। ফেনী জেলার মধ্যে 6টা উপজেলা, 5টা উপজেলা ফেনী পৌরসভা সহ 6টার মধ্যেই সোনাগাজীর অবস্থা ভালো। কালকে একটু 9 নং নবপুর এবং 8 নং আমিরাবাদ ইউনিয়নে যদিও অবস্থা খুব ভয়াবহ যায়, তবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সবাই মোটামুটি সেফ আছে। যদিও মানুষের বাড়িঘর পানি ঢুকে গেছে 1 কোমর, তারপরেও মানুষ সেফ আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের ফেনী সোনাগাজী এলাকা সেফ আছে, এটাই বড় কথা। তো যেখান থেকে দেখতেছেন আশা করি পৌরসভার খবর ভালো, চরচান্দিয়ারও খবর ভালো।
অনেকেই কমেন্টস করতেছে কী অবস্থা পৌরসভার সরসান্দিয়া পুরোটাই আমাদের সোনাগাজী 9টা ইউনিয়নের মধ্যে সরসান্দিয়া 8টা ইউনিয়নেই বিপদগ্রস্ত ছিল। আমাদের সরসান্দিয়া ইউনিয়ন পুরোটাই সেফ বলা যায়, কোথাও পানি ঢুকে নাই আলহামদুলিল্লাহ। ওদিক থেকে সরসান্দিয়া ইউনিয়ন পুরোটাই সেফ ছিল। তো আপনারা দেখতেছেন পানি যথেষ্ট পরিমাণ পানি যাচ্ছে, আপনারা আতঙ্কিত হবেন না দেশবাসী। ফুলগাজীর কী অবস্থা, ফুলগাজী পরশুরামের অবস্থা খুবই ভয়াবহ গেছে। ওইদিকে তো এখন আমি জানি না ওদিকের আপডেট কী, ওদিকের অবস্থা আসলে বলাও যাচ্ছে না। ছাগলনাইয়ার দিকেও আপনার পানি উঠছে, খুবই ভয়াবহ অবস্থা। দাগনভূঞারও সেম অবস্থা। আমাদের সোনাগাজীতেও গতকালকে 8 নং আমিরাবাদ এবং 9 নম্বর নবপুর ইউনিয়ন আর সব ইউনিয়নে পানি উঠছে, মোটামুটি সব ইউনিয়নে পানি উঠছে, ভয়াবহ অবস্থা গিয়েছে। এখন আমাদের সরসান্দিয়া ইউনিয়নটা ভালো ছিল, এখনও ভালো আছে। তো পৌরসভার কিছু জায়গায়, সব জায়গায় পানি উঠছে, কিছু জায়গায় ভালো ছিল। তো এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি সব দিকে দেখতেছি ভালোর দিকে আছে, ক্রমাগত প্রাণী নামতেছে। সবাই দোয়া করবেন ফেনীবাসীর জন্য। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন তারা খাবার নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ আগামীকাল থেকে খাদ্য সংকটে পড়বে সোনাগাজীর মানুষজন, খাদ্য সংকটে পড়বে। আপনারা যেখান থেকে আসবেন পারলে আপনারা খাবার এবং পানি নিয়ে আসবেন, কারণ আগামীকাল থেকে আমার কাছে মনে হচ্ছে যে খাদ্য সংকটে পড়বে। খুব খাওয়ার এত বেশি নাই, কারণ খাবারগুলো আসতে পারতেছে না। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের অবশ্যই সেফটি নিয়ে আসবেন এবং আপনারা খাবারের ব্যবস্থা করবেন, শুকনো খাবার নিয়ে আসার চেষ্টা করবেন। সোনাগাজীবাসীর জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। দুপুরে আবার আমি হয়তো ইনশাল্লাহ আবার 12টার পরে আপনাদেরকে জানাবো। সারা রাত জেগেছিলাম, মানুষের অবস্থান সম্পর্কে জানলাম। সবাইকে যার যার অবস্থানে সেভে থাকার জন্য নির্দেশনা দিয়ে নিজেও সেভে ছিলাম। তো নিজের কথা চিন্তা না করে সবাইকে মোটামুটি সেভ করার চিন্তা করছি। আমি যখন সোনাগাজী থেকে মরিফাতের দিকে আসলাম, অসংখ্য মানুষ শুয়ে আছে, তাদের গরু ছাগল নিয়ে সাথে করে নিয়েই শুয়ে আছে একসাথে, এক হাতে রশি ধরা আরেক হাতেই শুয়ে ছিল। তো খুবই খারাপ অবস্থায় ছিল। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় আমাদেরকে ইনশাল্লাহ ভালো কিছু করবে। তো আমি দেখতেছি যথেষ্ট পানি নামতেছে, সবাই দোয়া করবেন। পানি কমতেছে। আপনারা বক্তার মুন্সির ওই দিকের অবস্থা অনেকে জানতে চেয়েছেন, ওদিকের অবস্থা ভালো না, পানি উঠছে, আস্তে আস্তে নামবে, আপনারা টেনশন করবেন না। আমাদের 9টা ইউনিয়নের মধ্যে সোনাগাজী পৌরসভা এবং 9টা ইউনিয়নের মধ্যে সরসান্দিয়া ইউনিয়নে পানি ওঠে না, আর সব ইউনিয়নের অবস্থা খুবই খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ পানি আস্তে আস্তে নামতেছে। দেখা যাক, আমি আবার দুপুরে আপনাদেরকে আপডেট জানাবো। সোনাগাজীর অবস্থা ভালো, ফুলগাজী পরশুরামের অবস্থা বলে লাভ নাই, ওদিকের অবস্থা খুবই খারাপ গিয়েছে। এখন জানি না কী অবস্থা ওদিকের। আমি সোনাগাজী আছি, এই মর্মে এদিকে যাচ্ছি। আসলে রাত যখন 3টা বাজে একটা গর্ভবতী মহিলা দেখলাম রাস্তার পাশে, 2 জন ধরে নিয়ে যাচ্ছে, পারতেছে না কোনো অবস্থায়। পরে সোনাগাজী থেকে এসে আবার সিএনজি নিয়ে ওদেরকে হসপিটালে নিয়ে দিয়ে আসলাম। সারা রাতেই আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে, আমাদের এখানে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী ফোরামের বিভিন্ন লোকজন ইউনিটের কাজ করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেনীবাসী, ফেনী সোনাগাজীবাসীর সাথে থাকার জন্য। তো আবার যারা নতুন করে আসতে চাচ্ছেন ফেনীতে অথবা সোনাগাজীতে আসবেন চিন্তা করতেছেন, তারা যদি আসেন তাহলে অবশ্যই আপনারা খাবার নিয়ে আসার চেষ্টা করবেন, অবশ্যই শুকনো খাবার নিয়ে চেষ্টা করবেন। আমি যতটুকু বুঝতেছি আগামীকাল থেকে বা দেখতেছি আগামীকাল থেকে খাদ্য সংকটে পড়ার খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে সোনাগাজী, খাদ্য সংকটে পড়বে। তো আসলে আমি আবার সারা রাত না ঘুমাই আসলে মানুষের সাথে কাজ করছি। তো যাকে যেভাবে পারছি সহায়তা করছি। এখন সকাল হয়ে গেছে, আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো, আপনারা আতঙ্কিত হবে না। প্রবাসে এবং যারা আছেন এবং দেশে যেখান থেকে দেখতেছেন সবাই দোয়া করবেন,
আমাদের ফেনী সোনাগাজী এবং তথা ফেনী জেলার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ দুপুরে পরে অথবা যে কোনো সময় 12টার পরে আবার লাইভে আসবো ইনশাল্লাহ। আমি সোনাগাজীর অবস্থান তুলে ধরবো। ফেনীতেও আপনার কিছু কিছু জায়গায় পানি কমে গেছে বটে, আল্লাহর রহমতে পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালোর দিকে আছে। আপনারা দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আপনারা দেখেন অনেকেই অনেক ইউনিয়নের খোঁজখবর জানার জন্য বলতেছেন। আসলে প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন ইউনিট কাজ করতেছে। পানিতে কোমর পর্যন্ত পানি, কোথাও আরও বেশি হয়েছে, কিন্তু ওইটাতে আমি সমস্যা মনে করতেছি না। আমাদের সোনাগাজীর প্রত্যেক অঞ্চলের মানুষ সেভে আছে, এটাই আমাদের জন্য বড় কথা। আপনারা আতঙ্কিত হবেন না। প্রবাস থেকে যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ সবাই সেভে আছে। হাজার হাজার মানুষ আমরা দেখলাম স্কুল, এই যে সাইক্লোন সেন্টার, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে আছে, সবাই সেভে আছে। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি আবার দুপুরের পরে আসবো লাইভে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সবাই ফেনীবাসীর জন্য দোয়া করবেন, সবাই সোনাগাজীবাসীর জন্য দোয়া করবেন।